পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এদিন মানেই নতুন বছরের শুভ সূচনা। সকালে সাদা পাঞ্জাবি আর লাল পাড়ের শাড়ি পরে ছোট বড় সবাই মেতে ওঠে আনন্দে। পান্তা ইলিশ খেয়ে বছরের প্রথম দিনটাকে করে তোলে স্মরণীয়। কিন্তু এবারের পহেলা বৈশাখে বিশেষ করে সিলেটে যেন কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। রঙের উৎসব, ঢাকের শব্দ আর আলপনায় ভরা দিনেও কোথায় যেন একটা শূন্যতা। হ্যাঁ, অনেকেই বলছেন পান্তার সঙ্গে ইলিশের সেই পরিচিত ঘ্রাণটা এবার ঠিকমতো পাওয়া যায়নি। সিলেট শহরের বিভিন্ন বাজারে, সুবিদ বাজার, কাজল শাহ, আম্বরখানা, মদিনা মার্কেট কিংবা দরগা গেইটে ঘুরে দেখা গেছে অনেকেই ইলিশের খোঁজে এসেছিলেন, কিন্তু ফিরেছেন মন খারাপ করে। পান্তা ছিল, সঙ্গে ছিল ভর্তা, পেঁয়াজ, শুকনা মরিচ সবই ছিল, শুধু ইলিশটাই যেন ছিল না অনেকের পাতে। জাতীয় মাছ ইলিশ বাঙালির আবেগের নাম। বৈশাখ এলেই বাড়ে চাহিদা, আর তার সাথে বাড়ে অপেক্ষা। সিলেটের বাজারগুলো ঘুরে অনেকেই দেখেছেন ইলিশের দেখা মিললেও তা পর্যাপ্ত ছিল না। মানুষ শুধু দেখে গেছেন, কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলে ফিরে এসেছেন। কেউ কেউ আবার বলছেন এত লোকের উৎসব, এত আয়োজন, কিন্তু পাতে ইলিশ নাই। মনটা খারাপ হয়ে গেল। মাছ বিক্রেতারা বলছেন বাজারে এবার ইলিশ তুলনামূলক কম উঠেছে, তাই মাছ সব জায়গায় সমানভাবে পৌঁছায়নি। তবে শুধু বাজার নয়, মানুষের কথায় বোঝা যায় ইলিশ নিয়ে কতটা ভালোবাসা কাজ করে। ইলিশ শুধু একটা মাছ নয়, এটা বাঙালির রীতি সংস্কৃতির অংশ। ছোটবেলায় যারা সিলেট শহরের গলিতে বৈশাখের সকালে কাঁচা আম, চিড়া আর ইলিশ খেয়ে বড় হয়েছেন, তাদের কাছে এটা শুধু খাবার নয়, স্মৃতির টান। তবে হতাশার মাঝেও অনেকে চেষ্টা করেছেন বিকল্প আয়োজন করতে। কেউ রুই মাছ দিয়ে ভাজি করেছেন, কেউ ডিম ভাজা, আবার কেউ পান্তা আর কয়েক রকম ভর্তা দিয়ে সাজিয়েছেন বৈশাখের থালা। ইলিশ কেবল পাতে নয়, ইলিশ থাকে মনের ভেতরে। তবে আশা এখনো ফুরায়নি। বাংলার নদী এখনো বয়ে চলে, সেই নদীতে ইলিশও আছে। শুধু চাই প্রকৃতির একটু সদয় হাওয়া, আর আমাদের শহর সিলেট সহ দেশের সব জায়গায় ফিরে আসুক সেই পুরনো বৈশাখ, যেখানে পান্তার থালায় থাকবে এক টুকরো ইলিশ আর মুখে থাকবে প্রশান্তির হাসি।